এখন আমাদের যুবক যুবক ছেলেরা আধা ঘন্টা কথা বলে মোনাজাত করে, ঠিক না ঠিক? মানুষ কত দূর থেকে কত আশা ভরসা নিয়ে আসে, কিন্তু সেই আশা ভরসা গুড়ে বালি। যত বেশি ক্যান্সার সেখানে তত বেশি, বোতলের পানি যত বেশি ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না, খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এইগুলো আল্লাহ নিজ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উৎকিরণ করে দেয়? নিচের পানি যেটা মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এই জন্য মায়েরা কখনো চোখের ভুরু চাঁদবেন না, আল্লাহ আলত। পুরুষেরা কখনো দাঁড়িয়ে পেশাব করবা না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানে খুশি করতে পারি। আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে যেত। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই। 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সাওয়ালা কে আছে এখানে দেখি? আপনারা সব শরীফের দিকে তাকান। হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানাগুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছেন আগেই, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন একজন, আমার বাবাজি একজন নিবেন। দেখি দেখি একটু নেন। লাভ হবে কি জানেন তো? এই এতিম আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন কারো কাছে বলবো না। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর নাচ ফালাক পড়ে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। তবে সৎ স্বপ্ন রাসূল বলেছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, মানুষ স্বপ্ন দেখে আমি মক্কা শরীফে যাচ্ছি, মানুষ স্বপ্ন দেখে রাসূলকে দেখছি, ঠিক না ঠিক? এই স্বপ্নগুলো সত্য। রাসূল বলছেন মান রাআনি ফিল মানামে
ফাকাদ রাআনি হাক্কান ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি। যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, কারণ শয়তান কোনোদিন নবীর শেকেল ধরতে পারে না। কোন নবীর লাশ মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো বসতে বলি নাই কাউকে। মাহফিল কমিটি এমনি অনেক দেরি করে ফেলেছে, 12টা বাজছে। আবার আপনাদের কয়টা বাজছে? 12টা বাজছে তো আপনাদের। কতক্ষণ হলো? আমি কতক্ষণে শুরু করেছি আবুজার? না, 11:15 আমাকে দিচ্ছেন নাকি? তো কতক্ষণ হলো সময়? 1 ঘন্টা 15 মিনিট। আপনাদের ইউটিউবের হুজুররা চালায় কতক্ষণ? কতক্ষণ? 45। কেন 45 মিনিট চালাও? আল্লামা সাঈদী থেকে শিক্ষা নাও। কোনদিন তিনি মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনদিন না। এই বৃদ্ধ বয়সেও যখন তাফসির করতেন, সভাপতিকে জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মুনাজাত করব কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক না ঠিক? কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোপুত হয়নি সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যে আলেমগুলো মাঠে ময়দানে বেশি চড়ে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামজার চেয়ে বেশি মামলা আমার। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকা